ডিসির কাছে যদি একটা পিটিশন করি টু ডিপুটি কমিশনার করিমগঞ্জ হয়ে একটা আমি পিটিশন সাবমিট করলাম, লগে আমি কোনো জায়গা আছে আমরা এটা কফি সার্কুল অফিস আরো কোনোটা অমুকর কাছে আমরা ওলা দিছি, ডিসিরে জানাইলাম আপনারেও আমরা কফি দিলাম, আরো লগই আরো অমুক জায়গা থমুক জায়গা থমুক জায়গা তো এই কফি আমরা দিছি। আল্লাহর যাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দুয়ারে কবুল করছেন বলিয়া কোরআন শরীফও 3 জায়গা কইছে। এক জায়গা রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এক জায়গা। 2 নম্বর আরেক জায়গা ইব্রাহিমে যে দোয়া করছিল আল্লাহ দোয়া কবুল করছেন বলিয়া আরেক জায়গা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। 3 নম্বর জায়গা হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। ও 3 জায়গা 3 হতাও আল্লাহ দাতে ফরমাইছেন যেখান ইব্রাহিমে খুঁজিছিল কিতা খুঁজিছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ও হতাও খুঁজিছেন বলেন ওলা একজন নবী আমরারে দেখো যে নবীর খাম কুরআন শরীফ পড়িয়া মানুষরে শুনাইবা, এক কাম। 2 নম্বর খাম হইল মানুষরে কুরআন শরীফর মানা মতলব অর্থ রহস্য হিকমত মাসলা মাসাইল যা কিছু আছে তাও বুঝাইয়া পড়াইয়া শিখাইবা মানুষকে। 3 নম্বর উদ্দেশ্য তাজকিয়ায়ে নফস, মানুষের অন্তর দে গুনাহ তাকি পাক করবা, কুফর তাকি ঈমানের দিকে দাওয়াত দিবা। এই 3 মকসদর এক নবী আল্লাহ ফাটাইতা ও তার দাওয়াত দিছলা দোয়া করছলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ এখান গ্রান্ট করিলিস। গতিকে বুজুর্গ হল দুস্থ হল এই যে 3 দাবি দিয়া 3 দাবি সম্বলিত পিটিশন যেটা আল্লাহর দরবারে হসলা আল্লাহ কবুল করছেন, এর মধ্যে তাকি ইয়াতলু আলাইহিম আয়াতিকা বা ইয়াতলু আলাইহিম আয়াতিহি যেটা এটা বাস্তবায়ন ওর হিফজর মাদ্রাসা হাফিজ সাহেব ওগুলোর মাধ্যমে এরা কোরআন হিফজ করেন না, এরা কোরআন হিফজ করতরা। ইব্রাহিম আলাইহিস সালামে যে নবী খুঁজিছিলা নবীর 1 নম্বর দায়িত্ব ইয়াতলু আলাইহিম কোরআন শরীফ পড়িয়া শুনাইবা। এই কোরআন শরীফ পড়িয়া বুজুর্গ হল হাফিজ সাহেব ওগুলো সিনাত লইতরা। আস্তা পৃথিবীর সারা কোরআনে করিম যদি কেউ জ্বালাইয়া হলাই দে এর বাদেও হাফিজে কোরআনের যদি এক ফোনা এক বাচ্চা যদি তাকিয়াতা হয় এই না কোরআন আস্তা কোরআন আউয়াল থেকে আর আখির পর্যন্ত সারা পড়িয়া শুনাই দিলে। 2 নম্বর ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যে উদ্দেশ্য দিয়া ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর কাছে পিটিশন করছিলাম এটা মাদারিসে ইসলামিয়া এই খেদমত করে যেটা মাদ্রাসাও হাফিজানা মাদ্রাসা না, এটা হতা কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসার মধ্যে ফিকহ উসুল তাফসীর বালাগত আদব হাদিস সব তার তাফসীর সব তা পড়ানি, কোরআন শরীফের মানা মতলব তাফসীর ব্যাখ্যা আলিম হলে এটার খেদমত পত্রা। এদিকে হাফিজ সাহেব হলে কোরআনের হেফাজত, অন্যদিকে আলিম হলে কোরআনে করিমর মানা মতলব রহস্য যা কিছু আছে সবার হেফাজত। 3 নম্বর ওয়া ইউযাক্কিহিম, খানকা হল আউলিয়ায়ে কেরাম সাহেব হল ফির হল অলি হল এরার মাধ্যমে আল্লাহর যাতে ওয়া ইউযাক্কিহিম ও 3টারে আল্লাহ বাস্তবায়ন করানি লইতা। গতিকে ইব্রাহিম আলাইহিস সালামে এমন এক দোয়া করছেন হাফিজানা মাদ্রাসাও বেরিয়েছেন কওমি মাদ্রাসাও বেরিয়েছেন আমরার খানকাও হল সাহেব হলর খানকা যেটা আছে আউটাও বেরিয়েছে। এখন যদি খালি হাফিজানা আলাই তো হইন আমার আলিমানা মাদ্রাসা লাগে না তবু হইতো না, আলিমানা আলাই যদি হইন হাফিজানা লাগে না তবু হইতো না, হাফিজানা আলিমানা যদি হইন তাজকিয়ায়ে নফস লাগতো না আউলিয়া হল লাগতো না তবু হইতো না। সবে মিলিয়া হইল গিয়া দিন কোরআন হাদিস
গতিকে বুজুর্গ হল দুস্থ হল আল্লাহ রব্বুল আলামিনের যাতে ফরমাইতরা হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িন, আল্লাহ ও জাত যে জাতে উম্মি মানুষ জানা আছেন এরার মাঝে একজন নবী পাঠাইছেন, তাইনো উম্মি। উম্মি বুঝিনি যারা খেওরের কাছে গিয়া লেখাপড়া কোনোদিন শিক্ষা করছে না, নিজে লেখাপড়াও জানে না, খেওরের কাছ থেকে লেখাপড়াও শিক্ষা করছে না, এরা এখন উম্মি মানুষ। আমরা গাওয়ালি ভাষায় এখন বেটা উম্মি, এখানে কিচ্ছু জানোই না। আল্লাহ ফরমাইতরা ওয়াসাফিল উম্মিনা রাসূলান, আনপড় মানুষগুলোর কাছে আমি একজন নবী পাঠাইছি, যাই নবীও আনপড়, নবীও পড়া জানোই না, ছাত্রও পড়া জানোই না, মেসাবেও পড়া জানোই না, ইনু পড়া হইতো কিলা পঞ্চায়েত অনু মাদ্রাসাত হুজুর রাখছি, হুজুরেও ফাইন না, ছাত্রও ফাইন না, পড়া হইব না। বাসকান্দি মাদ্রাসাত বলেন এক হুজুরে একজন আসলা, এটা মণিপুরি হুজুর। বাসকান্দির আশেপাশে মণিপুরি মানুষ আছে। আমি গেছিলাম এক দাওয়াতও গেছিলাম, ইয়ার লেখ আমরার মাঝে সরম বরম নাই রে খাওকরে, আমরা মাঝে সরম বরম নাই রে খাওকরে, ওটা খোঁজ তেও বাসকান্দি মাদ্রাসাতে হুজুর আসলা যাই মণিপুরি ছাত্র হলে ই হুজুরের পড়াশোনা ইতে একারেও বুঝই না। পড়াশোনা যখন বুঝই না তখন বাসকান্দি হুজুর হজরত মৌলানা আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়া কমপ্লেন জানাইছেন, বলে হুজুর অমুক হুজুরের ফড়াইতে আমরা বুঝবাই না, কিতাব ওখান বদলাই আরো ঘরের গেছে দেও হেন ফড়াইবা। বাসকান্দি হুজুরে এই হুজুরদের ডাকাইছেন, ছাত্র ইতায় কিতাব হইন, তোমার কিতাব ইকান বলেন বুঝই না হইন বিষয় কিতা। হুজুর বড় সুজা গিয়ারলে হইলা হুজুর, বাসকান্দি হুজুর দে হইতরা হুজুর আমার কিতা করতো, আমার মাঝেও পায় না, তারার মাঝেও পায় না, আমার মাঝে কিতা করতে, আমার মাঝেও পায় না, তারার মাঝেও পায় না, আমার মাঝে এখন কিতা করতে, আমিও পাই না, তারাও পাই না, নাম কিতা হবে। তে নবীও উম্মি, নবীও জানোই না, আল্লাহ কইত না, আর উম্মত জানা এরাও ভোড়া জানোই না। এখন ই খারবারটা হইতো তবলিগো বা জমাতর লাইনে আমরা কোনো সময় শুনি না নি বুবা হলর জমাত, তা কোনো সময় কইতা ভাড়া মানুষ জমাইয়া এক জমাত বানাই দেন, ইতা মাতিতা পারেন না, আনামাত্রা দল জমাত, কোনো সময় শুনবা ফয়দল জমাত, আটিয়া জমাত, এরা গাড়ি গুড়া চড়ই না, মসজিদ তাই হোমসিদ আটিয়া, হোমসিদ তাই হোমসিদ আটিয়া, যেন যাওয়া লাগে আটিয়া, তাহলে শিয়াব চুতুর আটিয়া হজগ এসলা গেলেন, শিয়াব চুতুর আটিয়া গেলা হজগ এসলা হলে আর ফয়দল জমাত এক মসজিদ থেকে আর এক মসজিদ গাড়ি গুড়া না আটিয়া। তেওলা বুবা একদল জমাত তো মানুষ যাইন গিয়া, এরাও বুঝইন না, এরা মাতাও জানইন না, হেরার হইতা কিতা হেরাও বুঝইন না, আউয়া মানুষে কারো বুঝাইতে পারবো না। গাঁত আউয়া থাকলে আর ও গাঁর মানুষে বাক্কা বুঝবাইলি বাইকে কিতাব হয়, কিতাব হইলে ইশারা আশারা বাক্কা বুঝাইলে ওটা জমাত থাকিয়াও মানুষে অনেক মানুষ হলে হেদায়ত ফায়দা লাভ হল পায়। আল্লাহর যাতে যখন তার নবীর ব্যাপারে ফরমাইছেন বাআসা ফিল উম্মিয়িনা রাসূলান, উম্মি হলর মধ্যে তাকিয়া যাইন ফোড়া জানইন না, দুনিয়ার কোনো মানুষের কাছে গিয়া শিক্ষা করছেন না, তাহলে তাই উম্মি আর উম্মত তান উম্মি, এখন খারবারটা হইতো কিনা। কিন্তু অন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূলে ফরমাইছেন বয়স্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ আমারে দুনিয়াত পাঠাইছেন বিশ্ববাসী মানুষের আখলাক চরিত্র ওখানে শিখাইবার লাগিয়া, আস্তা পৃথিবীর মানুষের চরিত্রবান আখলাক আলা বালা মানুষ বালা কালচার ওখান বানাইবার লাগি আল্লাহ আমারে দুনিয়াত পাঠাইছে। নবীয়ে জানইন না, আর নবীয়ে কিতা আস্তা দুনিয়ার মানুষের আখলাক শিক্ষা দিতা, চরিত্র শিক্ষা দিতা। অন্য হাদিসের মধ্যে নবীজি নিজে ফরমাইছেন বয়স্তু মুআল্লিমা, আল্লাহ আমারে টিচার রূপে উস্তাদ হিসাবে মুআল্লিম বানাইয়া পাঠাইছে। হিবা ভোলা জানইন না, হিবা তাইন হইতা তাইন মুআল্লিম। বুজুর্গ হল দুস্থ হল আল্লাহর নবীর কোনো উস্তাদ নাই, আল্লাহর নবীর যদি উস্তাদ হইয়া তাহইন তাহলে আল্লাহর জাত মাধ্যম ওসিলা জরিয়া হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্তাফা হরগিজ তানা গুফতা জিবরাইল হরগিজ তানা গুফতা খির দেগা। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইচ্ছাকৃতভাবে তাইন কোনোদিন কোনো মাত মাতিছেন না,
যত সময় পর্যন্ত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে আইয়া নবীজিরে কইছেন না বলেন ওখান খো ওখান খরো, অত সময় নবীজি কিচ্ছু কইতা না। আর জিবরাইলেরও হওয়ার নাই, ক্ষমতা নাই, তাই নয় কিচ্ছু হইলেই তা যত সময় আল্লাহ কইছেন না। আল্লাহ কইছেন, জিবরাইলে হুঞ্চন লইয়া আইয়া নবীজিরে শিখাইয়া গেছে। গতিকে আল্লাহ নবীজির উস্তাদ। দুনিয়াত কোনো মানুষ আল্লাহর নবীর উস্তাদ বানাইয়া আল্লাহ রাখাইছেন না। যদি কোনো মানুষরে নবীজির উস্তাদ বানাইতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চরিত্রবান, যে আখলাক, যে গুণর গুণান্বিত, মানুষে হইলা মানে মোহাম্মদ তাকি তো তান উস্তাদ বড়। গতিকে উস্তাদের কাছ থেকে নবী মুহাম্মদে শিক্ষা করে লিছ, তান উস্তাদের কাছ থেকে আদব শিক্ষা করছেন, তান উস্তাদের কাছ থেকে আখলাক শিক্ষা করছেন, চরিত্র শিক্ষা করছেন। এটা মুহাম্মদের কোনো গুণ না, এটা তান উস্তাদের গুণ। দুনিয়ার কোনো মানুষে এহসান যাতলাইতো না করি আল্লাহ নবীর উপরে, আল্লাহর যাতে এই সিলসিলা বিলকুল খতম করে দিলাইছেন। বলে আমার হবিব, আমার নবীর কোনো উস্তাদ নাই, কোনো টিচার নাই, আমি আল্লাহ তান উস্তাদ, আমি আল্লাহ তান টিচার। ও উম্মি নবী যাইন, লেখা জানইন না, পড়া জানইন না, কিচ্ছু জানইন না। গারে হেরার মধ্যে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বৎসর যাবত নবীজি গারে হেরা জবলে নূরের মধ্যে গিয়া মুরাকাবা করতা, তপস্যা করতা, আল্লাহর ধ্যান মগ্ন থাকতা। কথা করতে করতে একবার বুজুর্গ হল, দুস্থ হল, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে তশরিফ আনছেন। আনিয়া নবীজিরে কইতরা, ইয়া রাসূলুল্লাহ ইকরা, ও আল্লাহর নবী আপনি পড়ো। নবীজি কইন, মা আনা বিকারি, আমি তো পড়া জানি না। জিবরাইল আলাইহিস সালামে আবার কইন, ইকরা ইয়া মুহাম্মদ, এ নবীজি আপনি পড়ো। নবীজি কইন, মা আনা বিকারি, আমি তো পড়া জানি না। আবার নবীজিরে কইন, ইকরা ইয়া মুহাম্মদ, ও নবীজি আপনি পড়ো। আল্লাহর নবী কইন, মা আনা বিকারি, আমি তো পড়া জানি না। 4 নম্বর বার হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামের দর্শন যেমনি আঞ্জা করি নবীজিরে, আর জিবরাইলের সিনাত নবীজির সিনা লাগাইয়া যাত্রা মারছেন যেমনে, জেলা মেইন কপি জেরেক্স মেশিনও হারাইলে সবাই জেরেক্স এক কপি বারোয় না, বারোয় না, মেইন কপি যেটা আছে জেরেক্স কপি সেম ওটা উঠি যায়। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সিনাত যা কিচ্ছু আছিল আল্লাহর নবীর সিনাত পার হয়ে গেছে, যেটারে আমরা তসৌফর ভাষায়, ফিরাকির ভাষায়, ফিরহলর ভাষায় আমরা হই এটার নাম তাসিরে ইত্তেহাদি। মুরিদ জেলা ফিরওলা, ফির জেলা মুরিদওলা, মুরিদ জেলা ফিরওলা। নানবাই হয়ে একজন আমরা এই তরিকার মধ্যে আসলাম। তাই খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি ফির সাহেব তার কাছে সব সময় মুরিদ হল আইন, মানুষ মেহমান হল আইন, মেহমানদারি করো। একদিন ফির সাহেবর গরো মেহমান হল আইসন, খাওয়াইবার কোনো ব্যবস্থা নাই। গরো যাইতরা বারে আইতরা, গরো যাইতরা বারে আইতরা। রুটি বেটরা বেশ পেটায় দেখছে হুজুরের কিতা পরিশানি হইল, খালি দেখি গরো যাইন বারে আইন, বারে যাইন গরো আইন, বিষয়টা কিতা? ও দোকানালা বেটায় গিয়া হইল, হুজুর কিতা পরিশানি আপনার হোক? বলে কইস না বেটা, আমার গরো মেহমান আইসন, অত সরম, আমার গরো খাইবার কোনো ব্যবস্থা নাই, ও খানি খাওয়াইতাম, আমার কোনো উপায় নাই, ব্যবস্থা নাই, এর কারণেও পরিশানি করিয়া। বলে হুজুর আপনি চিন্তা করেন না, জানি আমি আপনার মেহমানের খানির ব্যবস্থা আমি করিয়া দিলে আমি খাওয়াইলিম। আমি দোকানদার বেটায় নান বাই, রুটি বাই, রুটিওয়ালা বাই বেটায় খানি তো খাওয়াইলিছুন, মেহমান হল খাইয়া গেছন গিয়া। বিকালে হুজুরে জিগার করলা, বেটা ও দোকানওয়ালা বেটা, রুটিওয়ালা বেটা, তুমি তো আজ আমার শরম রক্ষা করছো, আমার মেহমান হকলার মেহমান নওয়াজি তুমি করছো, তোমার পয়সা কত হয়েছে, তোমার তো বদলা দিতাম না একটা। বলে হুজুর আমার তো পয়সা লাগতো না। বলে না বেটা কিতা মা, তো পয়সা তো লাগবো, কিছু একটা তো বদলা তো দেওয়া। বলে না হুজুর আমার কিচ্ছু লাগতো না, তে খিতা বেটা কোসায় কিতা ও বলা। বলে ইলা কোনো হইব নি বেটা, আমি ফির আর তুই না হলা ফির কিলা হয়ে যাবে, ইতা তো না আরো কিচ্ছু হো। বলে জি না হুজুর বদলা দেওয়া লাগতো না, দিনকে আপনি দিলাম ফির সাহেব আমারে ওলা বানাই, তার ওনাতে তো আর নাই। বেটাই গিয়ে আর লোক ছাড়ে না, নাচুর বান্ধা হয়ে গেছে। যখন নাচুর বান্ধা হয়ে গেছে, খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি সালামের আল্লাহর কাছ থেকে যে ইলিম পাইছিলাম, এই ইলিম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নবীজির সিনাত দিয়া গেছে। বুজুর্গ হল, দুস্থ হল, নবীর সিনাত ওলা সিনা, যে সিনায় আল্লাহর কালাম সেহেন পুলিশ। ঠিক তেমনি ভাবে বুজুর্গ হল আল্লাহর নবী, আল্লাহর
এই যে দিন যেটা আছে এই দিনের লাগি মেহনত করছই এই মেহনত করতে 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 সাহাবা কেরামর এক বড় জমাতরে তৈয়ার করছে নবীজি কিন্তু ভরা জানেন না কিন্তু ওলা মেহনত করছেন ওলা মেহনত করছেন ওলা মেহনত করছেন সাহাবা কেরামগুলোর মধ্যে তাকিয়া বড় থাকি বড় আস্তা বিশ্বরে ইলাই লিবা ওলা এক একজন আলিম ফয়দা হয়েছে নবীজি কিন্তু ভরা জানেন না কিন্তু নবীজি কইতে আমি সারা থাকি বেশ ইলিম আল্লাহ আমারে দান করছে আল্লাহ দান করছেন ফেরোর কাছে পড়িছেন না তার অর্থ উম্মি উম্মি মানে এখানে কিচ্ছু বুঝেন না ইটা গতিকে বুজুর্গ হল ও নবীজির মেহনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈয়ার হয়ে উঠিছেন আবু বকর সিদ্দিক তৈয়ার হইছেন হযরত উমর তৈয়ার হইছেন হযরত আবু বকর তো ওলা আসলাম বুজুর্গ হল দুস্থ হল নবীজি কইছেন ও আবু বকর হিজরত করা লাগবো তো একদিন মক্কা ছাড়িয়া মদিনা যাওয়া লাগবো হযরত আবু বকর সিদ্দিক ওদিন তাকিয়া রাইত আর ঘুমাইতা না সারা রাত দরজার দ্বারো হযরত আবু বকর সিদ্দিকে উবাইয়া কাটাইতা কোন সময় আমার হবিবে কোন সময় আমার নবী আইয়া ডাক দিবে আবু বকর চলো হিজরত করি মদিনাত যাইতাম আর আমি যদি দেরি করি বার হইতে আমার নবীর কষ্ট হইব আমার দরজার বারে নবী অপেক্ষা করতানি যেদিন তাকে নবী যে কইছেন ওদিন তাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার দ্বারো সারা রাত উবাইয়া কাটাইছে তার নাম হযরত আবু বকর সদকার মা পাইছে হযরত আবু বকর সিদ্দিকে যা কিচ্ছু আছিল সারানিয়া দিলাইছেন নবীজিরে হযরত উমরে কইছেন এই সময় আমার কিছু খায় খারবার একটু সচ্ছল আমি আসলাম আমার মনে মনে সব সময় হযরত আবু বকরে আগ মারি দেন কোনদিন আবু বকর দে আড়াইতাম পারছি না এখন আমার কাছে কিছু দন দৌলত আল্লাহ আমারে কিছু দিছই তো ইয়ারা হযরত আবু বকর দে করে ফলাই দিতাম কইয়া হযরত উমরের কাছে যা টাকা পয়সা দন দৌলত আছিল আদা আদি করিয়া আদা নিয়া নবীজির কাছে দিয়া আইছে হযরত আবু বকরে কিতা দিছই সারা দিয়া দিছই যা আছেও তান আর হযরত উমরে বাটিয়া নিয়ে আদা দিছেন আদা রাখছে নবীজি জিজ্ঞার হল আবু বকর কিতা লইয়া আইছো বলে আল্লাহর নবী আমার যা কিচ্ছু আছিল টুটাবাটা হিসাবে আমি সারা লইয়া আইছি আমার গরু আর কিচ্ছু না বলে গরু কিতা তুই আইছো বলে আল্লাহ এবং আল্লাহর রসুলের নামর বরকত তুইয়া আইছি হযরত উমর তুমি কিতা আনলা বলে আল্লাহর নবী আমার যা আছিল আদা আনছি আর আদা গরু তুইয়া আইছি হযরত উমরে কইলা আমি তো আইজো পারলাম না আবু বকরের লাগে বুজুর্গ হল দুস্থ হল হযরত আবু বকর তৈয়ার হইছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলা ব্যক্তি তৈয়ার হইছেন নবীজি হলা জানেন না আল্লাহ হলাইছেন কিন্তু নবীজির লগে রইয়া রিয়া নবীজির কাছ থেকে শিক্ষা করিয়া হযরত উমর ওলা ব্যক্তি হইছেন আফ্রিকার জঙ্গল গিয়া সাহাবী হলে কইছেন ও আফ্রিকার জঙ্গলের বাঘ বানলু কহল আমরা নবীর সাহাবী হলে কইয়ার তুমি তাইনি জঙ্গল ছাড়িয়া যাও গিয়া আমরা এখানে বসবাস করতাম আফ্রিকার জঙ্গলের বাঘ বল্লু হিংস্র প্রাণী যারা আছে তারার বাচ্চা খাইচ্ছা যেটা আছে খান্দর লইয়া মুখ লইয়া জেলা ভারসন সারা লইয়া এই জঙ্গল ছাড়িয়া গেছেন গিয়া কিতা লাগি আওয়াজ দিছেন কিতা আমরা আল্লাহর নবীর সাহাবী হলাইছি এই জঙ্গল আমরা আবাদ হইতাম এখানে আমরা বসবাস করতাম তুমি তাই নিকান্তনে ছাড়িয়া যাও গিয়া মুখর কথা শুনিয়া বাঘে বাল্লুকে সিংহ গন্ডার যা কিচ্ছু আছে সারা গেছেন গিয়া লাইন দরিয়া আল্লাহর নবীর কাছে রইয়া রইয়া ওলা ইলিম শিক্ষা করছেন ফোড়া শিক্ষা করছেন গুণ হাসিল করছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মসজিদ যারা গেছে দেখিয়া আইছো মসজিদে নববী রিয়াজুল জান্নার ভিতরে নবীজির মিম্বর এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর হযরত উমর আর এক জমাত সেনা হলরে ফাটাইছেন যুদ্ধের মধ্যে যে এলাকার মধ্যে যুদ্ধের মধ্যে গেছেন দুশ্মন হলে ফাওড় থেকে আক্রমণ করি দিতরা সিপাহী সৈন্য হলে বুধভাইতরা আল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মসজিদে নববীত নবীজির মিম্বর রিয়াজুল জান্নার ভিতরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জেহেনের মধ্যে আল্লাহ ডালি দিলাইছেন আপনার সেনা হল আপনার সিপাহী হলের উপরে দুশ্মনে আক্রমণ করি দের হামলা করি দে হিতায় বুধভাইতরা না আপনি হেরারে খবর খো আজকে তাকে লইয়া 1446 বছর আগর কথা কোন টেলিফোন মোবাইল ওয়্যারলেস কিছু আসিল নি 2000 ইংরেজির আগে মোবাইলও আসিল না 2000 ইংরেজির আগ পর্যন্ত হয়তো টেলিফোন ল্যান্ডফোন না ওটা ওয়্যারলেস বুটো আইলে দেখতাম ওটা বুটা লাইনতে খানো বাসবিরর তলে গিয়া কিতাত মারতে হয় ওয়্যারলেস আসিল এর আগ পর্যন্ত এটা কোনো সিস্টেম আসিল না বুজুর্গ হল দুস্থ হল আল্লাহর নবীর লগে লগে তাকিয়া আল্লাহর নবীর ইলম হাসিল করিয়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মিম্বর বইয়া
ওখান থেকে দেখিলেইছেন তান সেনা হলের উপরে সিপাহীর উপরে দুশ্মন হলে আক্রমণ হামলা চালাই দিত তাই মেম্বর তাকিয়া টেলিফোন নাই মোবাইল নাই ডাকিয়া বসাইতে পারতায় না অন্তনে আনা দেখিয়া হইতরা ইয়া সারিয়াতাল জবল ইয়া সারিয়াতাল জবল ইয়া সারিয়াতাল জবল হে আমার সেনাপতি তুমি ফাওড়ের দিকে লক্ষ্য করো ফাওড়ের দিক থেকে দুশ্মনে তোমার উপরে আক্রমণ করে দিতরা তুমি তান হওয়ার খেয়াল করো পারবা এলা কোনো ক্ষমতা হওয়ার আসেনি কোনো বেটা 100 কিলোমিটার দূর ওই মুখর আওয়াজ হসিলা হ্যাঁ ওই তো ভারে হজরক তো ফুক পারা আজান দিলে খাগাইল থেকে শুনবা মাসে কিন্তু খাগাইল তাই শুনি নিলে নিলাম বাজার তাই তো শুনতা না বুজুর্গ হল দুস্থ হল হজরত উমরের জুবান তান সেনাপতির খানো গিয়া পড়ছে দেখছই না তাই বুধ হয়েছে কেরামতর দ্বারা কষ্টর দ্বারা আল্লাহ বুঝাইয়া দিছেন আল্লাহর নবীর সুহবত তাকিয়া আল্লাহর নবীর ইলিম রে অর্জন করিয়া তার নাম ইলিম আল্লাহ ফরমাইছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলান উম্মি মানুষ আনপড় যারা আমার মক্কার যারা আছেন এরার কাছে আমি এখন নবীও হটাইছি যাইনো উম্মি তাই পড়াও জানেন না লেখাও জানেন যেদিন সুলে হুদাইবিয়ার সময় সুলে হুদাইবিয়ার সন্ধি নেসাবর কিতাবের মধ্যে আছে ফজাইলে আমালো সাইও নো দেখবা হুদাইবিয়ার সন্ধি হইছিল একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মদিনা থেকে একবার খাব দেখলাম হিজরত করিয়া তো মক্কা তাই মদিনাত গেছেন গিয়া 6 বছর হয়ে গেছে মদিনাত তাকিয়া যারা মুসলমান হইয়া হিজরত করিয়া গেছেন গিয়া খেও আর মক্কা তাইছেন না কারণ কান ছাড়িয়া গেছেন গিয়া দুশ্মনগুলোর জ্বালায় রইতে পারছেন না মক্কা ছাড়িয়া গেছেন গিয়া 6 বছর বাদে নবীজি একদিন খাবে দেখছেন নবীজি খাবে দেখতরা বলে আল্লাহর গড় তোয়াফ ফতরাতায় উমরা আদায় ফতরা এর বাদে ইহরাম কুলিতরা জানোয়ার জবা ফতরা ওটা নবীজি দেখছেন সফা মারওয়াত সাই ফতরা ফজরের নামাজ পড়িয়া সাহাবী হলরে কইলা বলেন আমি তো আজকে রাত্রে স্বপ্নে দেখছি আমি মক্কা শরীফ গেছি গিয়া মক্কা শরীফ গিয়া আল্লাহর গড় তোয়াফ করিয়ার এর বাদে আমি সফা মারওয়াত সই করিয়ার হলক করিয়ার ওটা আমি তো খাবে দেখলাম নবীজি হইয়া শেষ করতে পারছেন না সাহাবীও হল প্রায় 1500 সাহাবীও হল সকল প্রস্তুত হয়ে গেছেন রেডি হয়ে গেছেন বলেন আমরা তাহলে তো মক্কা যাইতাম বুজুর্গ হল কিতা লাগে অত জলদি আইলো 6 বছর হইছে নিজের বাড়িঘর সারা সারিয়া গেছ লাগে ঈমানের খাতিরে ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিজওয়ানা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির কারণে নিজের বাড়িরে ছাড়িয়া গড়দে ছাড়িয়া মাল দৌলত বিবি বাচ্চা সবকিছুর লোক ছাড়িয়া আল্লাহ এবং আল্লাহর রাসূলের মায়া মক্কা ছাড়িয়া মদিনাত গেছ লাগে হিজরত করিয়া নবীজি যখন স্বপ্নে দেখছেন সাহাবীগুলোর মনে আইছে তে তো মক্কা যাও হইব নবীজি যখন কইতরা সকল প্রস্তুত হইয়া আইছেন কিন্তু নবীজি কইছেন না আজকে যাইবা খাইল যাইবা ফরু যাইবা ই বছর যাইবা এটা কিচ্ছু বয়ান করছেন না সাহাবীগুলো যখন বেডিং বাডিং লইয়া জুই তইয়া হাজিয়া আই গেছেন আল্লাহ রাসূল এখন কিতা করতা নবীজিয়ে মজবুরি থড়িয়া তাইনো তৈয়ার হইছে তৈয়ার হইয়া যখন গেছেন গিয়া মক্কা শরীফর একবারে হরম শরীফর দ্বারও গেছেন গিয়া তনঈম মসজিদে আয়েশার দ্বারও একবারে গেছেন গিয়া ও জায়গা যাওয়ার বাদে মক্কার মানুষে যখন খবর পাইছো বলেন মুহাম্মদ তো ফিরিয়া মক্কাত আই যাইতে এখন তো কিতা করা যায় মক্কাত যদি মুহাম্মদ ঢুকি যায় নাস্তা পৃথিবীতে আওয়াজ উঠি যাইব মুহাম্মদ তো হিজরত করি মদিনাত গেছিল গিয়া আবার মক্কা ইয়া দখল করি লইছেন আমরা তো আর নাম নিশান কিচ্ছু রইতো না দুনিয়া কিতা করা যাইতো কিতা করা যাইতো মারারায়নি জান যাইতে যাইব গিয়া কিন্তু মুহাম্মদ রে মক্কার এলাকার ভিতরে ঢুকতে দেওয়া হইতো নাই যাও খবর লইয়াও গিয়া মুহাম্মদ কোন উদ্দেশ্যে মক্কা তাইতরা গিয়া দেখছেন নবীজি ইহরামের অবস্থায় ইহরামের কাপড় লাগায় জানোয়ার হল লগে নবীজিরা জিজ্ঞাসা করছেন কোন উদ্দেশ্যে মক্কা তাইতরা বলে আল্লাহর গড় তোয়াফ করবার লাগি আইছি আমরা আল্লাহর গড় তোয়াফ করি আমরা ঘুরিয়া যাইমু গিয়া আমরা লড়াইয়ের উদ্দেশ্যে আইছি না দরবারের উদ্দেশ্যে আইছি না এখানে তাকার লাগি আইছি না আল্লাহর গড় তোয়াফ করবো আর আমরা ফিরিয়া যাইব তারা তো নবীজির মকসদ বুঝি লইছেন বুঝিয়া হইলা বলেন মুহাম্মদ যদি মক্কার ঢুকি যায় তাহলে আমরা সব খুশি ব্যর্থ যাইব মরলে মরি আর বাঁচলে বাঁচি যেসা তো ই বছর কিন্তু মুহাম্মদ রে মক্কার ঢুকতে দেওয়া হইতো না কত চেষ্টা করছেন নবীজির লাগি মায়ের করতা আল্লাহ জানাই দিছেন আমার নবীরে সইয়া দেখতায় মক্কাত এক বেটাও রইলে না আল্লাহর যাতে তার নবীর ওলা হেফাজত একবারে মক্কার গেছে গেছেন গিয়া সারা মক্কাবাসী সারা মানুষ চাইলে নবীজিরে শেষ করিলে অনেক কিন্তু আল্লাহ কইছেন বলেন আমার নবীরে সইবা সব শেষ করিব লাগে বুজুর্গ হল দুস্থ হল ওই সময় সন্ধি হইছিল বলেন এই বছর যাইবাই গিয়া
এই বছর কিন্তু মক্কা ঢুকতে দেওয়া হইতো না, সামনে বছর আইবা 3 দিন রইবা, আতিয়ার আনতায় হরতা নাই, বিনা আতিয়ারে আইবা। মক্কার থেকে কেউ যদি মুসলমান হইয়া মদিনাত যায় গিয়ে ঘুরাইয়া দিবা, আর মদিনার থেকে কেউ মুসলমান হইয়া আই গেছে মক্কাত ঘুরাইয়া দেওয়া হইতো না। কথা শর্ট, আড়াইল শর্ট দিয়া দস্তগত করিয়া দেওয়া হয়েছে। বুজুর্গ হল, দুস্থ হল, ও তা আড়াইল শর্তের মধ্যে যেটা এখন সুলাই হুদাইবিয়া, এই সুলাই হুদাইবিয়ার মধ্যে বুজুর্গ হল, দুস্থ হল, শর্ত হল লেখা হয়েছে। বলেন কেউ যদি মুসলমান হইয়া গেছিল গে মক্কা পাই গেছে আর ঘুরে দেওয়া হইতো না, তুমি আর রইতাও মুসলমান হিসাবে। আর কেউ মদিনার তো গিয়ে আই গেছো, তুমি রইবা এনে যাইতে পারতা না, ইন্তনে গেলে ফিরিয়া ঘুরাইয়া দিলাইতা, কত আড়াইল শর্ত হইলা। ওটা লেখা হয়ে যাক, সন্ধি যেটা করা হয়েছে ওটা লেখা বড় হয়ে যাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইলা, বলে আলী ও শর্তগুন লেখিলা, লেখিয়া সিল সিগনেচার করিয়া আমরা সন্ধি আফুসের মধ্যে লড়াই বিড়াই হইতো না 10 বছর। হযরত আলী লেখা লাগছেন, মিন মুহাম্মাদির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা মক্কা, বলেন মুহাম্মদের পক্ষ থাকিয়া মক্কার মানুষের লাগি সুলা করাও আর সন্ধি করাও। যেমনি ওখান কইছেন মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ, মুহাম্মদ যাইন আল্লাহর রসুল, এনার পক্ষ থাকি সন্ধি। মক্কার ইটা উঠিয়া কইছেন আর কোনো সন্ধি বন্দি কুচ্ছু মানি না তুমি, তা চিল্লানি আরম্ভ হয়েছে। বলে কিতা হয়েছে? বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ কও কিতা লাগি, মুহাম্মদরে রসুল মানি লইলে আর দরবারটা কিতা? মুহাম্মদরে আমরা রসুল মানি না করি তো তাই মক্কা ছাড়িয়া মদিনাত গেছন গিয়া, আর মুহাম্মদরে রসুল মানি লইলে তো আমরা কোনো দরবার কোনো আপত্তি নাই। মুহাম্মদ রসুল কইয়া সন্ধি হইতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবীজি কইলা, লেখিলাও মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর হুয়া মুহাম্মদর পক্ষ থেকে ওখান লেখিলা। হযরত আলী হাত উঠাইলেছেন, আমি পারতাম না। যে আতে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখছে ও আতে রসুল শব্দ কাটিয়া মুহাম্মদ লেখিলেই তো আমি আলী পারতাম না। এতে আমার জান যাইতে যাইতো কি পারে, সুলা হইলেও না হইলে নাই। সাহাবী হলে হযরত আলীর হাতও ধরে লইছেন, ও আলী বিলকুল লেখবাই না, নবীজির নাম ওখান খাটিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ খাটিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিলকুল লেখবা না। খিতা ছিল্লা ইতরা মক্কারি গুনতে একবা, আর সাহাবী হলে লেখতাম। খুব উত্তেজনা বাজিছে। এমত অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জীবনে কলম দরিয়া লেখিছই না, লেখি লইছেন মিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, জীবনের ফয়লা করে লেখা। খেরো কাছে পড়িছই না, খেরো কাছে লেখা শিক্ষা করছই না, কিন্তু নবীজি লেখছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সুলহ হুদাইবিয়ার সময়। গতিকে বুজুর্গ হল, দুস্থ হল, আল্লাহর নবীরে আল্লাহ পাঠাইছেন কইতরা বাআসা ফিল উম্মিয়িনা রাসূলান, উম্মি হলর মধ্যে উম্মি নবী পাঠাইছি। ফড়াইতা ইয়া তাইন ইউআল্লিমুহুমুল কিতাব, তাইন ফড়া জানেন না কিন্তু ফড়াইতা, ইউআল্লিমুহুমুল কিতাব, মানুষের কিতাব ফড়াইতা, কোরআন তিলাওয়াত করিয়া শুনাইতা, মানাও কইতাইতা, সারা শিকাইতা বলেন। আর নবীজি ভাই উম্মি ফড়া জানেন না। আল্লাহ রসুলের মেহনতর খাতিরে হযরত উমরের কথা কইলাম না, হযরত উমর হলা ব্যক্তি আল্লাহ রসুলে ফরমাইছেন, হযরত উমর যে রাস্তা বাই আটিয়া যায় শয়তানের বাফর হিম্মত নাই ও রাস্তা বাই আটিয়া যাইত। হরুতায় খান্দিলে হযরত উমরের নাম ধরিয়া ফু দিও খান্দাওয়া দিলে। 1400 বছর বাদে এখনো হযরত উমরের নাম ধরিয়া হযরত উমর কইয়া হরতারে ফু দিও খান্দাওয়া দিলে, শয়তান ভাগি এখন। বুজুর্গ হল, দুস্থ হল, একটা নদী আছিল, যে নদীর মধ্যে সাহাবী হল যখন নবীজির যুগর আগতাকিয়া এই নদীগু ফুকাই যায়, প্রত্যেক বছর বেঠিয়েগু সুন্দর বাওনা দিলে নদী পানি দেয়, না হইলে নদীর পানি ফুকাই যায়। আগে আগে তা ফুলও মানুষ ধরতো না, এখন আর ফুলে মানুষ ধরে না। ও ফুয়া মারা, কিতা মারা, ফুড়ি মারা, ওটা কতটা বার হয়েছিল না। বুজুর্গ হল, দুস্থ হল, ও না বৎসর একজন বেটি মানুষের অনু বাওনা দিলে পানিত ছাড়িলে নদীয়ে পানি দিত, নতুবা পানি দিত না। সাহাবী হল অনু গেছন, গিয়ারলে দেখুন ওলা ওলা খারবা, বছর বেটিয়েগু বাওনা দেওয়া লাগে, তখন নদীয়ে পানি দেয়, না হইলে নদী আর পানি দেয় না। তখন সাহাবী হলে দেখিয়া হইলা বলেন, নবীজি যেটা মিটাইবার লাগি আইসুন ওটা আমরা করবার লাগি আইসুনি, বিলকুল এটা করতে পারতাম না। আমরা নবীজির সাহাবী হল সামনে থাকা সত্ত্বে এক বেটিরে বাওনা দিতা গাঙ্গো নদী, তার নদীয়ে পানি দিত, ইটা হইত না। এরা বন করে দিছ। যখন বন করছেন, বন করার বাদে হাসাও নদীর সারা পানি ফুকাইয়া গেছে, এ ফুটা পানি নাই। হেরা বেরিয়েছুন, এরা রে নবীজির সাহাবী হলরে, তুমি তাই আমরা রে বাধা দিছো, আমরা দেখো চলিয়া আর রসু মতদিন তাই বন করছো,
আমরা ফানি হুকাইছে, ফানি দিয়া দেওয়া লাগবো, শশাই যেতে আছে। বুজুর্গ হল, দুস্থ হল, কিতাব হর্তা বন্দি। তখন একজন রে ফাটাইছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর খলিফা। গিয়া হইও আমরা তো ওলা ওলা খোঁজলাম আর বিপদে পড়ে গেছি, কোনো ব্যবস্থা তাইন দিতা না, আমরা তো রাখতে গেলাম। হযরত উমরের কাছে গেছেন, হযরত উমরে চিঠি এখন লিখিয়া দিছেন, ও গাং নদী, তুমি যদি তোমার ভাওয়ারে চলে তোমার পানি আমরা লাগে না, তুমি যদি আল্লাহর হুকুমে চলিয়া তাকে আমি উমরে হইয়ার পানি দিলাই। ও চিঠি শেষ হইছে, ও চিঠি এখন নিয়াও গাঙ্গো ছাড়ি দিও নিয়া। যেমনে গাঙ্গো ছাড়িছ লগে লগে পানি উঠিছে, আইজ পর্যন্ত এই গাঙ্গোর পানি আর হুকাইছে না। বুঝা গেছে নি হযরত উমর খে যাই নবিয়ে পড়া জানো ইন্না করায়, আল্লাহ হইতরায় আমার নবী উম্মি। উম্মি মানে কিতা সরের কাছ থেকে শিকিছেন না, আল্লাহ শিকাই লইছেন সারা। গতিকে উম্মি নবীর কাছ থেকে শিক্ষা করিয়া যদি ছাত্ররই অবস্থা, তে নবীর কিতা অবস্থা। আল্লাহ রসুল তো ওলা নবী, আটিয়া যাইতে গাছে কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ফাত্তের কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গাছ ঝুঁকি যায়। নবীজির যেদিন জন্ম, হযরত আব্দুল মুত্তালিব নবীজির দাদাজি মক্কা শরীফ আল্লাহর গড়ের সামনে, দেখো না একটা আল্লাহর গড়ের ওয়াল ওখান আলিয়া পড়ি যায়, ধরাই গেছে, দৌড়াইয়া বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে আরলে খবর পাইলা তান জাদু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে। বুজুর্গ হল, দুস্থ হল, তার নিজে বর্ণনা করছেন, আমার একিনার বিশ্বাস কথা হয়েছে, যেই মুহূর্তে আমার নাতির জন্ম হয়েছে ও মুহূর্তে আল্লাহর গড়ের ওয়াল ওখান আলিয়া ফোড়ে, এরকান ফোড়েন না, আমার নবীর আমার নাতিরে সম্মান এবং রিসিপশন জ্বালাইবার লাগি আল্লাহর গড়ের ওয়ালে ঝুঁকিয়া নবীরে সম্মান জানায়। গতিকে বুজুর্গ হল, দুস্থ হল, ও নবীরে আল্লাহর যাতে ফরমাইছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। গতিকে দুনিয়াত যত ইলিম আল্লাহ যাতে দান করছে, এই ইলিম হইল গিয়া সামান্য ইলিম। সুইয়েগু ফানিত ছাড়িলে যতখান সুইয়েগুর লগে উঠিব, ও অতখান জ্ঞান আর ইলিম আল্লাহর যাতে আস্তা দুনিয়াবাসীরে বাটিয়া দিছেন, আর সব ইলিম আল্লাহর কাছে রয়েছে। বুজুর্গ হল, দুস্থ হল, গতদিন আমি মাহমুদপুরের ওয়াজও কইছিলাম, এক সময় কোরআনে করিমের মধ্যে 15 পারার আয়াত আছে যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে গিয়া বেটা জিগার করলো, হুজুর বর্তমানে সবথেকে বড় আলিম শেখ আছে, তাই কিছু না মাতিয়া তাই কইছেন আমি সবথেকে বড় আলিম। তাই তো নবী হাসাও হল, তাই তো বড় আলিম, নবীর থেকে বড় আর খে, তাই তো হাসাও কইছেন বলেন আমি সবথেকে বড় আলিম। কিন্তু আদব আছিল কথা হইতা বলে আল্লাহ জানেন খে বড় আলিম, আমি ছোট তাই ওখান দিয়ে আল্লাহ পছন্দ করো, যে হে নিশ্চয় ইয়ার হইতো চায় আল্লাহ তারে উঠায়, আর যে ওলা বুক উফরে দিয়া মাথা উফরে দিয়া হে নিজে নিজে বড় হইতো চায়, আল্লাহ ঠেলামারি ফেলাইয়া তানে নিশা করায়। মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর লাগি ছোট তাই এখতিয়ার করে, তারে ছোট মনে করে, বড় মনে করে না, তকব্বুর বড়াই করে না, আল্লাহ তার মর্যাদা সম্মান রে বাড়াইয়া দেয়। গতিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন জিজ্ঞাসা করছেন, বলেন সবথেকে বড় আলিম হে, হযরত মুসা আলাইহিস সালামে কইছেন আমি সবথেকে বড় আলিম। আল্লাহ জাত বেজার হয়ে গেছে। কোনো মানুষ আছেন না, আমরা ক্লাসও ছাত্র, যে সবথেকে বেশ পড়া ভাই ইগে তুড়া উল্টা পাল্টা করলে সারাটাই বেশি টাকা আয়, পড়তে দিন আইব তুড়া, একদিন তুড়া উল্টা পাল্টা করলে সারাটাই বেশি টাকা খায়, আর বাগরা যেগু ফায় না যেগু ইগুরার লোক ছাড়া আল্লাহর হাওলা এগুলা। তে নবী মায়ার যেমনে কইলিছেন এগুলো কইন হাসানাতুল আবরার সাইয়াতুল মুকাররবিন, আল্লাহর মুকররব যারা দারর মানুষ আছেন যারা, এরার নেকি কানু ইকান বুরাইর সমান হয়ে যায়। গতিকে বুজুর্গ হল, দুস্থ হল, আল্লাহর পছন্দ আইছে নাই কোথায়, আল্লাহ কইলিছেন বলেন যাও মুসা, তুমি তো কইছো বড় আলিম, তুমি যাও অমুক জায়গাত মাজমা আল বাহরাইনি আও আমজিয়া হুকুবা, ও ওখানে যাও গিয়ারলে পাইবা তুমি বড় আলিম না আরো বড় একজন আলিম পাইবা, হেন গেছে যাও, বড় আলিম একজন আসেন হেনার কাছে যাও। যেমনে মুসা আলাইহিস সালামে ফুনছই তাই পরীক্ষার মাঝে পড়ি গেছই, খান তাকে বড় আলিমের বর্ণনা যখন আল্লাহ দিলাইলা, মুসা আলাইহিস সালামে বুঝি লাইছেন হারসি বিপদে পড়িয়া, তখন তার মধ্যে শৌক আর জৌক আই গেছে পড়াশোনা করবার। আগে কইছি না নি আরম্ভনির মধ্যে মান জাহুল মউত, যে মউত পর্যন্ত ইলিম শিক্ষা করব, আর যে ইলিম দিয়া ইসলাম রক্ষা করতো, ইসলাম বাঁচিত, নিজের আমল হইতো, নিজের তাকি জাহালত তা দূর হইতো। আল্লাহ এনর দরজায় আর নবীর দরজায় মাত্র এক দরজা ফাসেলা বাকি রাখো,
নবী তো নবী আর উম্মত তো উম্মত, ও বেশ কম। গতিকে মুসা আলাইহিস সালামের মধ্যে জজবাই গেছে, আল্লাহর বড় আলিম আর একজন যখন আসো এতে তো আমি বড় হইয়া তো বিপদী হইছি। এখন আল্লাহ কইতরা যাও অমুক জায়গাত মাজমা আল বাহরাইন, যে জায়গাত কে ভাইবা দুইটা সমুদ্র দুইটা দরিয়াওয়ালা মিলি মিলি যায়। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সূরা রহমানও আছে না নি? মারাজাল বাহরাইন, দুইটা দরিয়া একলগে যায় ওলা, একটা মিঠা নদীর পানি আর একটা লবণাক্ত। খাওনানি ওটা তেলেশ্বর হুকইন না কিতা নাকটুটি খাওনানি তিত্তা, তা লবণ ফুরাইনি না কিতা ইতা। ও নুনকুলির নুন যেন জানা আছে নানি? ও নুনকুলির নুনলাখান সমুদ্রের পানি আছে, এটা লবণাক্ত তিত্তা। আল্লাহ দুইটা নদী মারাজাল বাহরাইন, দুইটা একলগে চলে, একটা মিঠা আর একটা ওই লগে লবণালা, মাঝখানো কোনো বের গাডওয়াল কিচ্ছু নাই, একটা আর একটা মিলে না। জেলা ফানিয়ে আর খেরেছে এখানে হয়ে গেলে জেলা দেখছো না মিলেনি কোনো, যার দাঁড়ি তখন ওলা। আল্লাহ জানাইছেন যাও মুসা, যে জায়গা গিয়া ভাইবা দুই দরিয়া এখান হয়ে গেছে, অনু গিয়া ভাইবা বড় আলিম তান কাছ থেকে শিক্ষা করিও যাও। আল্লাহ এটা সারা চিন ভাইমু কিলা কিলা যাইমু, তোরা একটা পরিচয় একটা নমুনা কিচ্ছু নিশানি হইয়া দেখবা না। আল্লাহ রব্বুল আলামিনের যাতে তানে কইলা মাছ এগুলো মুফাসসিরিন নকলে কইত না মাছগু বিরান করিয়া বাজি করিয়া লইছই, আরবগুলো কইছই না ঠিবিন তো খানির একটা আছিল আর মাছ হইল গিয়া আলোক। যাই হোক যেসা হলেও দুই নমুনার মাছ এগু বিরান করিয়া লো, আর ও মাছটা যে জায়গাত গিয়া জিত্তা হইয়া যাইব গিয়া ও জায়গাত গিয়া পাইবাই একজন বড় আলী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছেন, লগে তান শাগির লইছেন হযরত ইউসা ইবনে নুন, তানে লইছেন হেন টিভি নবীনতা রেডি করিয়া লইয়া গেছেন। যাইতে 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 বহুত দূর যাওয়ার বাদে হেরান হয়ে গেছেন, ফেটর বুক লাগছে। ইউসা ইবনে নুন রে কইছেন তুমি খানি আনো না, কিছু খানি খাই, ফেটর বুক লাগি গেছে। খানি খাইছেন দুজনেও, মাছ দেখো বিরান করে নিছিলা, অবুত তাকে আধা খান খাই লিস, আধা খান খাইয়া আধা খান রইছে। আর খাওয়ার বাদে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফাত্তরে বুত হিতান দিয়া মাথা বালিশ বানাইয়া ঘুমাই গেছে। আটিয়া গেছেন তো হেরান হইছে, হেরান হইয়া ঘুম লাগি গেছে। আর ও ঘুম লাগা অবস্থাত মাছ যেগু আধা খান খাই লইছিলা আধা খান রইছে, ইগু জিততে হইয়া গেছে গিয়া হানি। তান্তা যে জায়গাত গেছিলা ও জায়গাতেই গেছে গিয়া হানি জিততে হইয়া। মুসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠিছুন, উঠার বাদে তান খাদিমরে কইছেন চলো চলো। দুজন গেছেন, আগেরই সফর করি গেছেন, আরো এক দিন এক রাত পুরো জায়গা গেছেন গিয়া। যাওয়ার বাদে মুসা আলাইহিস সালাম কইলা আতিনা গাদা আনা লাকাদ লাকিনা মিন সফরিনা হাযা নাসাবা, খানি আনো না। আটিতে আটিতে হেরান হইয়া কত সমস্যার পড়ছি, খানিও নি আনো। ও মুসা আলাইহিস সালামের খাদিমে কইলা বলেন হুজুর ওয়ামা আনসানিহু ইল্লা শাইতান আন আযকুরা, ফাউরি লিছি তো আপনারে কইতাম শয়তানে বুলাই দিছে। ও যেন আমরা খানি খাইছিলাম, যেন দম লাগছিলাম, ঘুমাইছিলাম, আপনি হুনো তো মাসিকু জিততে হইয়া গেছে গিয়া, আমি আর ফাউরি লিছি আপনারে কইতাম, শয়তানে তো ফাউরাই দিছে। এক দিন এক রাত গেছ, মতলবটা কিতা পড়াশোনা শিক্ষা ও বাড়িতে রইয়া রইয়া নেই, দেওবন যাওয়া লাগবো, রায়পুর যাওয়া লাগবো, বাসাইল যাওয়া লাগবো, বোটিং ডাইল খাওয়া লাগবো, ঠান্ডা থুতা লাগবো, হেরানোয়া লাগবো, কষ্ট করা লাগবো, তো গিয়া ইলিম আইব। মুসা আলাইহিস সালাম রে হনু কোন গুম লাগাইতরা বেটা হইতে পারতো না, অন্তনে মাছ আর গিয়া এক দিন আটিছইন, এক রাইত আটিছইন, উফা খানি কুরাকে কিচ্ছু নাই, গুরিয়া করে দিয়ে আইছেন। আল্লাহ এসে সাইতরা বলেন যাও ইলিম শিক্ষা করতা, তুমি কইসলা বড় হইলি আলিম, যাও বড় আলিম রে বড় মেসাব রে খানু পাও, যাও দেখি। গুরিয়া আইছেন যখন আওয়ার বাদে দেখুন মাছগু জিততা হইয়া জেলা গেছে, ওলা দোবাজুর ফানি ওলা রইছে, ওলা খাই ধরি লাইছে, মাছ গেছে ওলা। বুজুর্গ হল দুস্থ হল জেলা আসিল ওলা রইছে, ফানি গুনার মিলিছে না। ও জায়গার মধ্যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে হো তাই জানে ফাইতা এন মুলাকাত অনু হয়ে গেছে। আল্লাহ কইছেন তো অমুক জায়গা যাইও ফাইবা, গা ভাইজন এক আল্লাহর বন্দা যাইন মাথার তাগি লইয়া ফাও পর্যন্ত সাদ্দর এখান দি গুড়া, এনার নাম হযরত খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। খোয়াজ খজির জানে আপনারা, খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কইনা ফানির বাদশা।
এই খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম রে খজির উঠতে হইল অনু ফুকনা জায়গায় যদি অনু বই যায় অনু গাছ ফুটি যেত, ও জায়গা সবুজ হয়ে যেত। এখানে চটিয়ল ময়দান এনু বালি উড়া মাটি উড়া কোনো গাছ পাত কিচ্ছু নাই। অনু যদি হযরত খজির আলাইহিস সালাম বই যায় দম লাগি যায় এনু গাছ ফুটি যেত। ও খজির আলাইহিস সালাম রে অনু পাইছেন, পাওয়ার বাদে কইলা বলে হুজুর আমি আইছি আপনার কাছে ইলম শিক্ষা করার লাগি, আপনার কাছ থেকে জ্ঞান লইবার লাগি আমি আইছি। আপনি মেহরবানি করুক, দয়া মায়া করিয়া আপনার লক্কানে আমারে রাহুক, আমি শিক্ষা অর্জন করতাম আপনার কাছ থেকে। হযরত খজির আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা তুমি রে পারতাই না, লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, তুমি আমার লগে পারতাই না সবর করতাই, তুমি আরো কোনো ভাই যাও বা বলে জি না, আল্লাহ আমারে ফাটাইছো তো দূরই আমি মেহনত করিয়া আইছি, বড় পরিশ্রম করিয়া আইছি, আপনার লগে থাকতাম, আপনার লগে রইয়া ইলম শিক্ষা করতাম, আপনি দয়া করিয়া আপনার লক্ষ্যানে রাখক। মুসা আলাইহিস সালাম রে খজির আলাইহিস সালামে কই না পারতাই না, লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, পারতাই না তুমি ধৈর্য ধরতা জারিতে পারতাই না। বলেন জি না পারব। বলে আচ্ছা ঠিক আছে, যদি পারবাই হো শর্ত হইল আমি যেটা করমু মাটিতে পারতাই না, কোনো প্রশ্ন করতে পারতাই না, কিছু উজোর আপত্তি ইস্কাল কিছু করতে পারতাই না, ও শর্তে যদি আমার লোক ধরতে ঠিক আছে আও আর নতুবা বাগো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে হুজুর অত দূরই মেহনত করিয়া আইছি শিক্ষা অর্জন করবার লাগি, আপনি বড় আলিম শুনিয়া আইছি, আপনি আমার খেদাই না জানি, যদি আমি চেষ্টা করবো আমি আর মাতিতাম না, কোনো কারণবশত হইতে আপনি আর মাফ করবা, আমি মাতিতাম না। গতিকে তো বুজুর্গ হল দুস্থ হল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা আচ্ছা ঠিক আছে আমি আর মাতিতাম না। ও নদীর ফারে 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 মুসা আলাইহিস সালাম, খজির আলাইহিস সালাম, ইউশা ইবনে নুন আঠি আঠি যাইতে 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 কতক্ষণ যাওয়ার বাদে ওভারটাই ওভারও যাওয়া লাগে। যেমন ওবাজু মারি মারি গেলে পশ্চিম পার যাইতায় তো হয়তো দেওদার তাকে যাইতায় না ফাঁকুয়ারটাই ওভারও ফারই লাগবো। তো গাঙ্গর ফারো যখন গিয়া আজিসন দেখুন খেওয়ানি বেটাইতে খেওয়া দিতরা, ও খেওয়া লাইন তোর লাগিয়া ফুলান চিড়ান হইছে বলে আমরা রে ও হোফার খানো নিয়া দিতায় রে বা ফার বাইরে হেরা কইসই বলে আচ্ছা আমরা ফার করিয়া দিলেই মু আর পয়সা পয়সা আপনার কাছ থেকে লইতাম না, আচ্ছা দিলেই মু ফার করিয়া। ওই সময় যাইতরা যখন হযরত খজির আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইউশা ইবনে নুন আরো মানুষ থাকলে থাকতে পারো, নাও সওয়ার হইছেন দেখুন ফাঁক কি গু নাওর গলইত বা দর হইতে বইছে আর বইয়া ওগে সমুদ্রের মধ্যে তার ঠুট দিয়া ওলা ফানিয়ে ফুটা লইছে। খজির আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা দেখছনি ও যতখান ফানি ওগে লইল সমুদ্রত তাকিয়া ফাঁকি ওগে ওগর ঠুটো যা ইলিম যা ফানি উঠিছে ও অতখান ইলিম আল্লাহর যাতে আস্তা দুনিয়ার মানুষরে দিছে। ফাঁকি ওগে আর কত উঠা বানিয়ে অত উঠা তুলিব নি, অত উঠাও তো তুলিতে পারত না। যাই হোক বুজুর্গ হল দুস্থ হল নাও উঠিয়া তো ফারো ফারইতা। খজির আলাইহিস সালাতু ওয়াস সালামে কুড়াল এখান লইছেন, লইয়া নাও এখান তক্তা এখান খুলিও লাইছে। মুসা আলাইহিস সালামে কইলে ইতা কিতা করলা আপনি দেখুন চাই বেটায় বক্কা আমরা রে ওভার তাকে ওভারও ফার করিয়া দেয়ার আনা হইছায় আনা বাড়ায় আর বেটার বালা না ওখান খানা করি ফেলাই দিলা। খজির আলাইহিস সালামে কইলা তোমারে আগে তো কইছিলাম মাতিতাই না, মাতিলা এখানে না কইছিলাম তুমি আমার লগে যাইতে পারতাই না রইতে পারতাই না, মাতিলা এখানে। হুজুর ভুল হয়ে গেছে আর এটা হইতো না, ভুল হয়ে গেছে আর এটা হইতো না, আমি ফাউরি লইছি আর কিতা করুন মাফ করুক। আচ্ছা ঠিক আছে কিন্তু দেখো ফিরিয়া যদি ফস্ত করো বলে জি না আর মাতিতাম না। হোভার উঠি গেছেন গিয়া হোভার উঠিছেন দেখুন গিয়া হরুত্তায় খেড় দূর খেলাইতরা ফারা হরুত্তা খেড় খেলাইতরা নি একটাই ওয়াজ দেখতরা একটাই হো গান বেলুন কতটা আছে ওয়াজ নেই সারাটা হবাই দেখো না ইনু মানুষ নাই। গতিকে বুজুর্গ হল হোভারও গেছেন হরুত্তায় খেড় খেলাইতরা। খজির আলাইহিস সালামে হরুত্তায় ঘুরে দৌড়িয়া খোল্লা সিঁড়ি লিছনি ঘুরে একবারে ডাইরেক্ট যেমনে দৌড়ছন এক মুরা মারছন খোল্লা সিঁড়ি আত লই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা বলেন দেখো সাই আপনি আগে ঘটনা করলা হুরতায় খেড়গলা ইতরা মাসুম হরুত্তা বেগুনা হরুত্তা তার কিতা কসুরি আপনি জানি করে মার্ডার করে দিলা। বলেন তোমারে তো আমি না করলাম মাতিতায় না আমার লগে যাইতায় পারতায় না রইতায় পারতায় না, আগে একবার ইতা করছে এখনো ফিরিয়া ওটা করলা। বলে হুজুর আর ইতা বিলকুল ইতা করতাম না, একবারে লাস্ট আরো একবার তা আমারে সুযোগ দেব আমি আপনার লোককানে রইতাম আর মাতিতাম না, আর যদি মাতিতে আমার খেদাই দেন জানি। বুজুর্গ হল দুস্থ হল মাফ করিয়া দুজন গেছেন আগে দিয়া আরো কতক্ষণ যখন গেছেন যাওয়ার বাদে বুজুর্গ হল দুস্থ হল
এক গাঁৱৰ মাঝে গেছো দুজন তো উফা খাইবার কিছু নাই ও গাঁওয়ালা মানুষের গিয়া কইছেন আমরা রে হাতিনা গাদা আনা এরারে গিয়া কইছেন আমরা মেহমানদারি করো ফা আবাউ আন ইউজাইফুহুমা হনু গিয়া কইছেন বলে আমরা মেহমানদারি করো খানিও নি খাওয়াও বা গাঁৱৰ মানুষে কইছেন আমরা ওহরিছো মানুষরে খানি খাওয়াই না ইনু মিলতো না কারবার হয়ে যাও বুড়িয়া যখন আই গেছেন গাঁৱৰ মানুষের খানিও দিছেন না আইয়া দুইজনে দেখো ফাওয়াজাদা জিদারান ইউরিদু আইয়ান কাযযা ফাআকামা ওয়ালে খানুলা আলিয়া ফুড়ি যা খজির আলাইহিস সালাম ওখান ঠেলা মারি ওখানে সিধা করে দিছ মুসা আলাইহিস সালাম কইলা ও নাও খানা করলা আপনি আর বাদে হুরুতার আবু মার্ডার করলাম এখন গেলাম বেটাই তোর গাঁও খানি খাওয়াইতা খানিও খাওয়াইলা না চাইলে তার কাছ থেকে পয়সাও লইতে পারতা পয়সাও লইলা না বক্কাট ইতার ওয়ালও ঠিক করে দিলাইলা মুসা আলাইহিস সালাম রে কইলা তোমারে খবর না করলাম মাতি দেয় না আর তোমার লগে আমার হইতো না হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা আর শেষ তোমার লগে আমার আর বনতো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছই মুসা আলাইহিস সালামে উড়াউড়ি লাগাই দিলা মুসা আলাইহিস সালামে যদি উড়াউড়ি করতা না খজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে আমরা আর বহুত কিছু জানতাম পারলাম ও হযরত খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা মুসা তুমি তো আমার লগে রইলা এতদিন তুমি তো উল্টা পাল্টা করলা এখন তো যাইতাই গিয়া শেষ তোমার আমার কারবার শুনিয়া যাও বলে কিতা হোক বলে নাও টুটার বাদে দেন নাও খানা করে লইছি ই জায়গার মধ্যে তারা 10 জন বাইন আসলা 10 জনের মাঝে 5 জন আতুল লুলা লেংলা বিকলাঙ্গ এগুনতে রুজি রোজগার কিচ্ছু করবার নাই 5টা আছেন বালা ও ফাঁসকে রুজি করবে ও ফাঁসকুর রুজি হইল নাও খান ওভারটাই হবার খাওয়া বাইন ওগুনতে বদলে বাড়ি বাড়ি করিয়া আর ও দেশ বাদশাহগো আছে জালিম ইগে নাও খাইলে বালা এটা নাও নে গিয়া আমি কইলাম এটা এতিম গরিব গুড়া মানুষ ওটা খেওয়া দিয়া ওটা খাইয়া বাঁচিতরা বাদশাহ ভাইতে বালা নাও খান লইয়া যাইব গিয়া আমি তোরা আই বালা ওখান করি দে তার দেখিয়া নিত না খোসাই মুসা বালা খাম করলাম না বাদ করলাম ইটা করলে তো বালা খাম আপনি যেখান জানো আমি তো ইকান জানি না আপনি তো বড় আলিম না মুসা আলাইহিস সালাম ধরা খাইলা নি বলেন 2 নম্বর জাননি হফারা উঠার বাদে হরুত্তাইগুর খোল্লা ছিড়িল ইসলাম ই হরুত্তাইগু ও হরুত্তা যেগুলো মা বাপ বড় নেক সালে বড় ফরমাবরদার আল্লাহ আল্লাহ করনেওয়ালা ওগু বড় ইয়া হেরারে ইমান তাকে হরাই লিব মুরতদ করে লইব নমাজ পড়তে দিত না রোজা রাখতে দিত না মুসলমানি লইয়া চলতে দিত না এগু বলা জালিম খাড়া হইব গতিকে বড় মা বাপ নেক মানুষ এরার খাতিরে এইগুরে আর বুড়ির তাকতে এইগুরে শেষ করে দিয়েছি আমি তো অতটা জানি না এখন তো কথার কথা কই না আমি তো জানি না তুমি জানো গতিকে হাসাও তো খজির আলাইহিস সালামে যেখানে জানোই মুসা আলাইহিস সালাম ইগনান জানোই না মুসা আলাইহিস সালামে যেখানে জানোন খজির আলাইহিস সালাম ইগনান জানোই না বলেন ওয়াল দেখছনি গেলাম মেহমানদারি তাই করছই না খাওয়াইলাও না ঘুরিয়া আইবার সময় দেওয়াল ওয়াল ঠিক করে দিয়ে আইলাম ইকানো এই যে শহর যেটা আছে দেশ যেটা আছে গাঁও আছে কানা ইয়াতিমাইনি ফিল মদিনাতি 2টা এতিম ও গাঁওর মধ্যে যারার মা বাপ বড় নেক আসলা এটা মরি গেছ আর এরা দন দৌলত তুইয়া গেছলা ওটা আওলাদ পর্যন্ত ফসিত ও ওয়ালর নিচে ওনান গাড়িয়া তুইয়া গেছলাম আল্লাহ এক সময় তারার আত লাগাইবা তারার দন হোক নাই এখন যে হিসাবে ওয়াল আলি গেছে আর কোন মানুষে ফাইয়া লইয়া যাইব গিয়া আমি ওয়াল ওখান ঠিক করে দিলাম যাতে তারার সামান খানাইটা জাগাত রইব ইয়া আল্লাহ আমি তো অতখান জানি না ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইয়া বিদায় দিলা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক যাও তোমার ও আমি বাঙ্গানে কইয়া দিলাম গতিকে বুজুর্গ হল দুস্থ হল বড় আলিম যদি আমি হইলাই আমি বড় আলিম আমি বেশ জানি আমি জ্ঞানী ওতা হতা আল্লাহ পরীক্ষা করিলাই ইলিম ইতা হইল কি আল্লাহর গুণ আল্লাহর সিফত ইমাম শাফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তান উস্তাদের কাছে একবার কইছলা গিয়া হুজুর আমি তো ফোড়ার বাদে আমি ফোড়াইতা বিলকুল মনে থাকে না আমরা সকল তো এই মুসিবতে আছে না কলিমা তৈবা উর্তা ফড়ি লেগে পায় না আর কইবা বলে আলাম তারা একবার মনে থাকে না অমুক ফোড়াই গিয়ে শিকিলে তার ফাউরিলাই আত্মাহিয়াতেও মনে থাকে না তখন ইমাম শাফি সাহেব রহমতুল্লাহ আলাইহির উস্তাদে হইয়া দিছিলা ইমাম শাফি কইতা শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফারশাদানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহ ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি ইমাম শাফি সাহেব রহমতুল্লাহ আলাইহি কইতা আমার উস্তাদ ওকি সাহেব রে আমি গিয়া শিকায়ত করলাম হুজুর ফড়িলে ফাউরিলে যেটা ফড়ি ওয়াজ শুনিয়াইলে তা ফাউরিলে
গতিকে আমরা তো হুনিয়ার নানি কিছু তো আমরা রইতো নানি কিছু তো পুঞ্জি জমিত গতিকে সাফি সাহেবে তান হুজুর দে হইতা হুজুর ইটা তো ফাউরিলা এটা তো আর মনো রয় তো হুজুরে কইলা আরশাদানি ইলা তরকিল মাসি গুনার খাম সাড়ি গুনার খাম যদি সাড়িতে পারো আল্লাহর নাফরমানি সাড়িতে পারো ফোড়া তা মনো রইব কারণ ফোড়া ইগো কিতাম ফাইন্নাল ইলমা নূর ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহ ইলম যেটা আছে ইগো আল্লাহর নূর আল্লাহর কাছ থেকে ইগো আয় ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহ ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি আল্লাহর জাতে নূরে ইলিম যেটা ইলিমর নূর গুনাহগার দে আল্লাহ দান করেন না গতিকে নূর ইলিম ইতা হইল কি আল্লাহর নূর আল্লাহর কাছ থেকে জিবরাইলের মাধ্যমে নবীজি পর্যন্ত ইলিম আইছে আর নবীজির মাধ্যমে সাহাবীও হল বায়া হইয়া আমরা হুজুরও হল উস্তাদ হল ইমাম সাহেব হইয়া আমরা হকলে টুকটাক যেখানে শিখিছি অনেন আমরা শিখিছি না কোন চাই গতিকে বুজুর্গ হল দুস্থ হল আমরা এই যে মুদরসা যেটা আছে যদিও ছোট মুদরসা এই ছোট মুদরসা হিসাবে আমরা এলামি করলে হইতো না এটা তো আমি আরম্ভণির মধ্যে হইছি না ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর কাছে দোয়া করছিলাম নবীজি কইতা আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আমি আমার মার খাব আমি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ ঈসা আলাইহিস সালামে কইয়া গেছেন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ আমার পরে একজন নবী আইবা যে নবীর নাম আহমদ গতি আমরা নবীজির দুই না তার মায়ে তো হইছেন আহমদ আর দাদাই তো হইছেন মুহাম্মদ নবীজির যেদিন আকিকা করা হইছে মানুষ জমা হইছেন দাওয়াত জমাবার বাদে নবীজির দাদা আব্দুল মুত্তলিব রে মক্কার মানুষে জিজ্ঞাসা করলা বলেন ও আব্দুল মুত্তলিব তুমি মোহাম্মদ কিয়র লাগে নামটা তৈলায় হসায় নবীজির নাম এটা আল্লাহর জাতে নবীজির আগ পর্যন্ত কেউ মোহাম্মদ তৈছে না এটা রিজার্ভ করি রাসলা আল্লাহর নবীর নামর লাগে রিজার্ভ গতিকে যেদিন আকিকা হইছে ওদিন মানুষে জিজ্ঞাসা করছেন মোহাম্মদ নামটা কিয়র লাগি তৈলায় আব্দুল মুত্তলিবে কইছেন আমি একদিন স্বপ্নে দেখছি আমার শরীর থেকে আমার ফিট থেকে লঙ্গর একটা বার হইছে ফিট থেকে লঙ্গর বার হইছে আর লঙ্গর অবস্থার থেকে গিয়া পুরো বড় গাছ একটা হয়ে গেছে গাছর ডাল আছে পাতা আছে ফল ফুল যা কিচ্ছু আছে সব আছে ইগে আস্তা দুনিয়া আস্তা আরব ইগে লই লইছে ডালে ফালে তে ও গাছগো কাটিবার লাগি কোনো কোনো মানুষ দা কুড়াল লইয়া আইন তখন এক যুবকে ও যারা গাছ কাটিতা করি আইন এরারে কুদাইয়া খাদাইয়া দেন গাছ কাটিতে দেন না একগুলো আইন গাছ কাটিলেই তা একগুলো কুদাইয়া দেন তখন আমি এই যে খাব স্বপ্ন যেটা দেখলাম এই স্বপ্ন যেটা দেখলাম আচ্ছা আর এই যেটা আমি দেখলাম লঙ্গর যেটা বার হইছে গাছ যেটা হইছে এই গাছর ডাল একবারে পশ্চিম মাশরিক মাগরিব উত্তর দক্ষিণ আস্তা পৃথিবী নালে এগুর ডাল শাখা পোশাখা গিয়া ফসি গেছে তখন খাপ যারা বয়ান করতে পারেন খাপ দেখলে তার অর্থ গীতা হইব যারা জানেন তাবির তারারে জিজ্ঞাসা করলাম তারা কইছেন একজন মহাপুরুষের জন্ম হইব জানতা কিয়া আস্তা দুনিয়ার পৃথিবীর মানুষে ফায়দা পাইবা এই যে কাম করবা এই কামর উপরে আস্তা পৃথিবীর মানুষে তারই প্রশংসা করবা মুহাম্মদ মানা প্রশংসিত মুহাম্মদ আল্লাহরই দরবারে গতিকে মুহাম্মদ শব্দের অর্থ হইল আল্লাহর কাছে বড় প্রশংসিত আস্তা পৃথিবীর মাঝে নবীজির প্রশংসা হইতে থাকবো গতিকে ও ওটা বিবেচনা করিয়া আমি আমার নাতির নাম মুহাম্মদ রাখি দিছি বুঝা গেছে নি বুজুর্গ হল দুস্থ হল ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ দিছেন আল্লাহর নবীর বায়া এর বাদে সাহাবীও হল বায়া হইয়া আমরা উস্তাদ হল মাধ্যমে আমরা পর্যন্ত দিন কোরআন হাদিস ইয়া বসিছে মাদ্রাসা ছোট হইতে পারে কিন্তু এটার নাম মাদ্রাসা বড় হইলেও এটার নাম মাদ্রাসা হাফিজানা মাদ্রাসা ইয়াতলু আলাইহিম আয়াতিহিমর খিদমত করে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা কওমি মাদ্রাসায় খিদমত করে ওয়া ইউযাক্কিহিম খানকা হলে তার খিদমত করে গতিকে বুজুর্গ হল দুস্থ হল ও মুদরসা ওখান থাকার কারণে অত সব মানুষ জমা হয়েছি না ই মাদ্রাসায় কান যদি থাকতো নাতে হয়তো মসজিদের ওয়াজ হইল না দুই চাই থুড়াথুড়ি মানুষ আইলা না আইলা না মাদ্রাসা ওখান হওয়ার কারণে দূরই দূরই থেকে দেখি আর মানুষ আইছে বিভিন্ন এলাকার থেকে মানুষ আইছে মুদরসা ওখানোর খাতিরে ও মুদরসা ওখান থাকার কারণে তো দিনে ইসলামেরও যেখানে নিজেও হইবার একটা মৌকা সুযোগ পাইছি না এটা তো আল্লাহ দিতরা ওটা জফিয়া ইয়া ওয়াজ করা যায় না মাইকোগুর সামনে বার বাদে ও ফড়িবার সময় এক মাতে কান ফোড়া হয়েছিল ওখান আল্লাহ খান্তনে আনি ওখান বাসাইয়া দেয় ফড়িয়া যেন অত সময় আছে নি কুর্তাও বদলিবার সময় নাই বাড়িতে উড়াউড়ি করিয়া তকিয়েগু বদলাইছে খালা
ওগু বদলাইয়া আইছি কুর্তা খুলিয়া ওয়াজ যাইতা যেন কাপড় ওগু বদলিয়া সুন্দরী ওয়াজ করার যাই আর ভাই হাজিয়া যাইবারই পরিমাণ সময় নাই কিতাব চাইয়া ওয়াজ করবার তোমার সময় কেন গতিকে বুজুর্গ হল দুস্থ হল আল্লাহর এহসান মাদ্রাসা ওখান থাকার কারণে নিজেও তো দুই মাত মাতিয়ার নাই আমার দেশের মানুষ হিসাবে আপনারা কোরআন শুনাইতাম পারিয়ার হদিস শুনাইতাম পারিয়ার দিন আল্লাহ যেখানে আমরা শিখাইছিলাম শুক্রিয়া হিসাবে হইয়ার ওখান তো হইবার একটা মৌকা পাইছি না সারা দুনিয়া তো ভাই হবাই আল্লাহ হওয়াইতরা আপনার আর দুয়ার বরকতে আর ও তো মুদরসা ওখান থাকার কারণে অনুত সকলো আমরা আশা করি আইছি আলিমুল্লাহ মহল আইবা সকলে দিনের মাত মাতিবা দোয়া দুরু দইব এলাকার মাঝে খয়ের বরকত হইব গজবতা হরব বদিনীয়তা হরব গতিকে মুদরসা সকল থাকলে বাগবাড়ি মাদ্রাসার হুজুর আসলা হজরত মৌলানা আসাবউদ্দিন সাহেব মদিনাতুল উলুম বাগবাড়ি মাদ্রাসার মহতমিম আসলা হজরত মৌলানা আসাবউদ্দিন সাহেব তাইন কইছিল একবার বলেন মাদ্রাসায় কেন যদি একবারেও ফোড়া যদি কিচ্ছু হয় না এর বাদে যদি মাদ্রাসার গৌরতা থাকে ওয়াল বাঙ্গা রুঙ্গাও যদি থাকে তাহলে এখানোর নামও মাদ্রাসা ওখানোর খাতিরেও আল্লাহর পক্ষ থেকে এলাকার মধ্যে রহমত বরকত খয়রতা আইব গতিকে আমরা এই মুদরসা কুরআনি মুদরসা কুরআনের মুদরসা এখানে যদি ফোড়াও এলাকার মধ্যে কুরআনের আওয়াজ কুরআনের বরকত কুরআনের আসরতা যাইব এলাকা উন্নতি হইব বরকত হইব যে যে মাদ্রাসা জায়গাগুলোর মধ্যে মাদ্রাসা হল গড়িয়া উঠিছে এলাকা উন্নত হয়েছে বাসায় গত মিটিং আলোচনা হয়েছে দৌড়ায় হদিস খোলা হইতো ঠাইতে আমরা হই বলে আবইতা জায়গা খানো কত তার অসুবিধা আছে মানুষে কইন না এখান দৌড়ায় হদিস খাবে দেখুন এইন কইন আইয়া আল্লাহ রসুলে কইছেন ওলা ফোড়াও হেন কইন ওলা জবাইনুরি হুজুর বাড়ির থেকে ওয়াজও আইতরা বাক্কা কত বছর আগে হুজুরে আইয়া ওয়াজও উঠিয়া কইন আমি আইবার সময় দৌড়াইয়া বেটা আইয়া খোর আমারে বলেন হুজুর আমি স্বপ্নে দেখছি মাদ্রাসাত হদিস পড়াব ও মাদ্রাসা ওখান কিতা আছিল আপনার আর আতো বাসাইল মাদ্রাসা মসজিদ আছিল ও মসজিদর উত্তর দ্বারও আর দক্ষিণ দ্বারও হরু হরু আকসালা দোকান বাড়াইয়া হাফিজ নিজামুদ্দিন সাহেব অনু কোরআন শরীফ পড়াইতা হিফজ ওখান রে দৌড়িয়া আজকে কত বড় না নিয়েছে মাদ্রাসা আল্লাহর মসজিদে শুক্রিয়া হিসাবে হইয়া রাস্তা করিমগঞ্জের সারা মাদ্রাসায় তো তাকে ছাত্রও বেশ পড়াও বেশ সবটা বেশি 16 লাখ টাকা গতবারও চান্দা হয়েছে বুজুর্গ হল দুস্থ হল শুক্রিয়া হিসাবে হইয়ার কিয় লাগে ওখানেও হইতাম চাইয়া এলাকার নাম আসিল না কিচ্ছু আসিল না মুদরসা ওখানোর খাতিরে ওটার রাস্তাঘাট যতটা আছে সব রাস্তাঘাট ফাঁকা একটা রাস্তা ইলা ভাইতা না যেখান ফাঁকা নাই ইট সোলিং লাগাইল নাই ফিস নাই আর আমরা আদম আলাইহিস সালামের যুগটা কিয়া ঈসা আলাইহিস সালাম আইবা খিজে ও মেহেদী আলাইহিস সালাম আইবা হতো আমরা রইতা সড়ক হইতা রইব না নি আল্লাহর জমিন ও জমিনই রইতো ফাঁকা হইতো কি ফিস হইতো কি আমরা ইতাত ফিস পড়তো না আমরা ইতাত আপনার বলক লাগতো না গতিকে যে জায়গাত মাদ্রাসা হয় দেওবন্দ মাদ্রাসা এক উস্তাদ আর এক শাগির দিয়ে আরম্ভ হয়েছিল আসর বাদে কারি আলী আহমদ সাহেব বয়ান করছেন আমি শুনছি যে সময় আইয়ার আমি দেওবন্দ মাদ্রাসা যে জায়গার মধ্যে মানুষে আস্থা শহরের গাঁর যত গান্দা বস্তু আছিল ওটা যে জায়গা ফালাইতা ও জায়গাত মাদ্রাসা হয়েছে বিশ্ববিখ্যাত মাদ্রাসা যেখান রেখা উম্মুল মাদারিস সারা মাদ্রাসা হলোর মা আস্থা বিশ্ব আস্থা পৃথিবী এই মাদ্রাসারে হলো অত বড় বুজুর্গ হল যে মানুষ এই দেওবন্দ মাদ্রাসা ছড়ি লেছে তারে দৈন্য মনে করে মেসা বইছে আর দেওবন্দ পড়িছে না জীবনে এই শান্তি পাইতাম আরাম পাইতাম বলে দেওবন্দ পড়িতাম পারলাম না গতিকে বুজুর্গ হল দুস্থ হল দেওবন্দর কত নাম কত সুনাম বিশ্বর মাঝে মদিনা শরীফ মক্কা শরীফর কাবা শরীফর ইমাম আব্দুর রহমান ইবনে সুদাইস আইয়া নামাজ পড়াইলা 2-3 বছর আগে আল্লাহর বাড়ির আল্লাহর গড়ের ইমামে পর্যন্ত আইয়া নামাজ পড়াইত গতিকে ওটা এলাকার সম্মান ইজ্জত আল্লাহ বাড়াই দেন মাদ্রাসার খাতিরে রায়পুর মাদ্রাসা রায়পুর ইসাব রায়পুর মাদ্রাসা এটা এলাকা উন্নত না আমরা যাওয়া লাগে না যাওয়া লাগে না কইছে হকলো টান আছে রায়পুর যাওয়া লাগবো রায়পুরের ওয়াজ কিতা লাগি যাই বলে হনু মাদ্রাসা এখন আছে বড় এর কারণে যায় আমরা ওখানটাও যদি আমরা খেদমত করি ইজ্জত করি কদর করি দাম দেই আজকের ছোটো খাইলকের বড় হইতে পারে না নি হইলা তো বাচ্চা বাদে জোয়ান বাদে তো বুড়া বাদে তো বড় হয় না কোন জায়গার তাই কিতা হইব আল্লাহ জানন সে হইতে মনে আছে নি আপনার আর সোনার ময়নায় একজন এজন ওয়াজ করতা না নিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাজন কইন ইমদাদুর রহমান ও মসজিদের উঠানো ওয়াজ হইছিল আর বেটা আখতা উঠিয়া কইছিল না মাদ্রাসা নইব মনে রইছে না হরি লিছো হই গেছে না মাদ্রাসা
গতিকে বুজুর্গ হল কোন সময় খার জবান দিয়ে আল্লাহ কিতাব আর করবার কিতাব কোন সময় হইব সে কইতার। গতিকে ছোট মাদ্রাসা হইতে পারে, কিন্তু ওখানের উসিলায় আল্লাহ আমরারে নাজাত পাইবার একটা জরিয়া দিছে। আলিম উলামা ওখলরে দেখতাম পারিয়া, আলিম উলামা ওখলর মুখ বাই চাইলে এবাদতির সওয়াব পাওয়া যায়। হক্কানি আলিমর মুখ বাই যদি একবার চাই রইন, আপনি এক মুহূর্তে যদি চাইন 1000 রেখাত নফল নমাজ পড়িলে যতখান সওয়াব ততখান সওয়াব পাইবা। হক্কানি আলিমর মুখ বাই যদি আপনি একবার চাইন 1000 বেমারি মানুষরে দেখলে যতখান আপনি হেরান হইবা, কষ্ট পাইবা, সওয়াব পাইবা, কতখান আল্লাহ আপনারে সওয়াব দিবা। হাসালগর আলিম হলর মুখ বাই এরার সুহবত এরার মহফিল বইলে, ওলা হাসালগর আলিমর সুহবত লগে সামনে বইলে বুজুর্গ হল দুস্থ হল 1000 জনজাত পিয়া শরীক হইলে যতখান সওয়াব পাইতা কতখান সওয়াব আল্লাহ আপনারে দান করবা। গতিকে ও ওটা মুদরসার খাতিরে আলিমহল আইতরা নাই, বড় বড় আলিমহল আইতরা আমরার এলাকা দিনর মাত মাতিতরা দোয়া খতরা আমরার জমিনতা আঠিয়া যাইতরা। ওটা বদলিব, গরিবী যাইব, অভাব যাইব, অশিক্ষিত যেটা আছে ওটা যাইব। মারতে 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 ওটার তাই মানুষ জ্ঞানী বাড়ইবা, ওটার তাই গুণী বাড়ইবা, একটা একজন ধনী হয়ে যাবা। কত গরিব আমরার দেশের লাগান, আর গরিব দুনিয়া তার কোনো কানো নাই। আমরার দেশ থেকে আর নিজের এখন আইব নিজের মুখে করলে আর গুণই গুণ পঞ্চায় মানুষে কইতানি আমি আমার নিজের আইব আমি নিজে বয়ান করি। আমরার চেয়ে আর নিচে আর মানুষ নাই, না আমরা রাস্তাঘাট আছে, না পানির ব্যবস্থা আছে, না আমরার পরিবার ব্যবস্থা আছে, না ইলিম আছে, না রুজি আছে, না দন দৌলত আছে, না ঘর বাড়ি আছে। আমরার মাদ্রাসার থেকে চাউল তুলা তাই নোবা মাসও 1 দিন মনে বড় হুজুরে ফালিসলে একজন হুসাইন আহমদ সাহেব তাইনো আইসলা অনু আর মনসুর আলম সাহেব আর একজন চাউল তুলা তাইন। আমরা আমার বাড়িতে ইয়া ভাইছন, বাড়িতে ভাইলা হুজুর ইটা দেখারে ইন্দিরাবাস ইটা দেয় না এটা। বললেন কি? বলে আমরা হিতার তো এখান গরু আইলা নাই খাসা যে ইনু আর ইন্দিরাবাস বঞ্চে না ইলা তো আর এখানটাও নাই। আপনার আর গাঁও তো সান্দা করলাম, আঠিলাম, দেখলাম ইটা ফারো গোর ইটা ফাঁকা উকা কিচ্ছু নাই, ইটা বাঙ্গারুঙ্গা গোর। ও বুঝিলাও আও বাইও আমরা নাই, ইন্দিরাবাসও আমরা নাই, সড়কও আমরা নাই, ফোড়া তো নাই, দনও নাই, পয়সা তো নাই। আমরা কিয়ত না বিদেশ রুজিত আছে। ও আমার নোয়াঠিলা উত্তরটিলা প্রয়োজন মিলিয়াও কুহিমাত আর কোনো আনো নাই। আমার যুবক পাইয়ে নকলর কই আমি জায়গায় জায়গায় মোবাইল লগু টিবা বাদ দিয়া না, মোবাইল লগু লইয়া আজল যাইও গিয়া, মোবাইল লগু লিয়া কুহিমা, নাগাল্যান্ড, মিজোরাম, হাফলং ও তাত রুজিত যাইও। গেলে হবায় 2 মাস 3 মাস 6 মাসে যদি আও তাহলে তোরা পয়সা কয়টা লইয়া আইবা, গড়ে খানু বালাইবা না, কয়দিন খাইবা, সুখ করবা, আরাম হইব। ওটা বদলিব, ফোড়াও নাই, রুজিও নাই, রাস্তাঘাটও নাই, পানিও নাই, কিচ্ছু নাই। ওটা খালি পানির ওটা খালি বলে না সড়কের দাঁড় দাঁড়ায় যা সড়ক আছে আমরা ও আপাতত যেটা সড়ক আছে ওনাই তো সাইড খালি ক্ষুদাও প্রতিদিন ও বাজুবা একদিন ক্ষুদা, হো বাজুবা একদিন ক্ষুদা, ওবা একবার হবা সড়কের কারবার শেষ করি হলাই। হো জামাল এমএলএ বেটা একবার আসিল বাগারগুল তাকে অনুনিয়া সড়ার ফার পর্যন্ত বেটা সড়ক লাগাইয়া দিছিল, যেনু গাত আসিল বলক লাগাইয়া দিছিল, আর যেনু বালা আসিল ফিস করে দিছিলেন নানে জামাল এমএলএ নাই আর সড়ক নাই। যাবার অন্তনে নিসিনগুরুর গাত পর্যন্ত গেছিল, বাঙ্গিয়া শেষ হয়ে যান না। আর হিবাজু আর কিয়ামত আইব আর হিবাজু আর ঠিক হইতো না। ফোনে আমরা রামকৃষ্ণনগর না উত্তর করিমগঞ্জ না দক্ষিণ করিমগঞ্জ, তাঁতিরগুলোর মানুষ বালিরবন্দর মানুষ খানু ও ওটা দুনিয়ার কারবার। গতিকে বুজুর্গ হল দুস্থ হল খানু আছি আমরা কিচ্ছু বুঝাই আর না। আল্লাহ আল্লাহ করো, আল্লাহর কাম করো, আল্লাহর নাম লো, মুদরসার কদর করো, মুদরসার ইজ্জত করো, কোনো বেটা লাগতো না। আল্লাহ আমরা সমস্যা সমাধান করে দিবা। দিল থেকে মুদরসারে বালা ভাও, মুদরসার জরুরত যেটা আছে ওটা সমাধান করো। 1 টাকা আছে 1 টাকা মুদরসার সাহায্য করো। যার 10 টাকা দিবার তৌফিক আছে 10 টাকা দেও। যারে আল্লাহ যেভাবে তৌফিক দেন ওভাবে আমরা এই মুদরসা খানো আমরা সাহায্য করি জানি, খেয়াল করি জানি। আল্লাহর কালাম যদি অনুফলাও এই মুদরসার খাতিরে এলাকা উন্নত হইব, চমকিব, নাম হইব, উজ্জ্বল হইব, গরিবী দূর হইব। গতিকে বুজুর্গ হল দুস্থ হল ও আমার এই মুদরসা এখানের মধ্যে তুড়া তুড়া সদকা। আমি তো আর লম্বা দেশের মানুষ আর সারাতাহি বিয়ের সময় তো আমি নিলে হইতো না, তো কিছু চান্দাও তো হইতো না নি। গতিকে ও কোন বুজুর্গ আসইন ওগুলোর আগে 1000 টাকা আমরা এই মুদরসা খানো দিতা। আমার মামুজি জনাব আব্দুল গফুর সাহেব তাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুলা মঞ্জুর ফরমাও, নারায়ে তাকবীর। আমার মামুজি জনাব আব্দুল গফুর সাহেব 500 টাকা সদকা দাতাগণ মকবুলিয়তে জলসা। আমার সাসাজি জনাব ফৈয়াজ আলী সাহেব বালিরবন তাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল ফরমাও, নারায়ে তাকবীর।
জনাব ফয়াজ আলী সাহেব বালিরবন 500 টাকা সদকা দাতাগণ আমার মামুজি রংপুর জনাব আব্দুর রুফ সাহেব 1000 টাকা দিয়েছেন আল্লাহ কবুল ফরমাও নারায়ে তাকবীর জনাব আব্দুর রুফ সাহেব 1000 টাকা সদকা দাতাগণ আল্লাহ এই সদকার খাতিরে বরকতে